আমরাও এর শিকার হইতে পারি। বা এখন যদি ওই রেপিস্টের বিচার না হয়, তার দেখা দেখি আরো যে সমাজ। কি হয়েছে তোমার সাথে বলতো? আমার সাথে অতি জোর জবরদস্তি করে এইসব রিপিটের মনে করেন আমি ফাঁসি চাই, বুঝছেন? আমার যে সর্বনাশ করছে, এই সর্বনাশ আর কারো জানি না হয় গরিব মানুষের। আমি মেয়ের মা, আমার নাম অনেক মেয়ের এই কাজ করছে, আমি সূক্ষ্ম বিচার চাই। নাম কি? তোমার বাবার নাম? গ্রাম আকসাওলি। পড়াশোনা করো? হ্যাঁ। কোন ক্লাসে? 9। কি হয়েছে তোমার সাথে বলতো? আমার সাথে অতি জোর জবরদস্তি করে। নাম কি? নাম রশিদ। আমাদের বাড়ির সামনে যে যাইতেছিলাম রাস্তা দিয়ে, আমার দাদু ওইখানে ছিল পুকুরে, ওইখানে যাইতেছিলাম, পর আমার টান দিচ্ছে, আমার ডাক দিছে। অতি ফার্স্টে আমার ডাক দেওয়ার পর কয় এইখানে। আমি তো বলছি দাদা সম্পর্কে আমি তাহলে গেছি তার কথা শুনতে। তারপর আমার অমনি হাত ধুইরে টান দিয়ে মুখটা ছাপিয়ে ধরে পরে বাঁধছে, মুখটা বাইন্ধে তারপর আমার সাথে ওইরকম করছে। পরে আমি করছি তোর সাথে তো বউ আছে, পোলাপান আছে, ওরকম করছে, তোর মেয়ের সাথে যদি আজকে এরকম করতো তোর কীরকম লাগতো? পরে আমাকে পোকায় কি এলো যে তোর এলো বাইরে মেরে ফেলাম, তোর বইনের তোর সাথে যেরকম করছি তোর বইনের সাথে এরকম করুম। পরে আমার বলছে, পরে আমি এলো আর কাউকে কিছু বলি নাই ভয়ে, আমি তো বুঝতে পারি না এরকম হবো। তারপরে ওতে আমাদের বাড়ির সামনে যে প্রত্যেক সময় গেতো আমার ডর দেখাইতো যে তোর বাইরে মেরে প্রত্যেক সময় এইখান দিয়ে যাইতো, কারণ এই ডর দেখাইতেই থাকতো। আমি তাই ভয়ে কাউকে কিছু বলতে পারি নাই। ওই দিনে কি প্রথম না এর আগেও? না, ওই দিনই, একদিনই। হ্যাঁ, আমি তো ভাবছি যে কিছুই নেই এসব, পরে আমি আর কিছু বলি নাই, বুঝি নাই। তুমি টের পাইছো কতদিন পরে? আমি টের পাইছি বর্তমান আমার আগেও 6 মাসে আমি টের পাইছি, তাই আমি কাউকে কিছু বলি নাই। ঘটনাটা 6 মাস আগে? হ্যাঁ। এই যে তোমার সাথে যে এত বড় একটা ন্যাক্কারজনক কাজ হলো, তুমি এলাকার কারো কাছে কি বলছিলে এই যে ঘটনাটা টের পাইলে? তুমি টের পাওয়ার পর কাউকে কিছু বলি নাই। তুমি যখন 6 মাস পরে টের পাইলা যে তোমার গর্ভে সন্তান, তুমি কি তখন কারো কাছে বলছিলে? না, কাউকে বলি নাই। এখন পর্যন্ত কারো কাছে বলছো? এখন বলছি এদের কাছে, মা বাবার কাছে। কি তুমি কি চাচ্ছ? আমি চাচ্ছি ওর শাস্তি হোক, আমার সাথে যেরকম করছে। বাচ্চা হয়েছে ছেলে না মেয়ে? মেয়ে। কবে ডেলিভারি হয়েছে? কবে ডেলিভারি হয়েছে? আজকে 4 দিন। মেরে ফেলবে, আমার বাইরে মেরে ফেলবে। আমার ছেলের সবসময় নগে রাখতো, আমার ছেলের 24 ঘন্টা নগে রাখতো, নগে নিয়ে নিয়ে ঘুরতো। ওই তুই বাচ্চা যে হাসাই, আমি ওই ছেলের বহুত বার গেছি যে ওই ছেলে হলো 60 বছর, তুই কেন ওর সাথে করো, বহুত বেশি, কিন্তু ছেলের মানাতে পারি নাই। ছেলের নগে রাখছে, তাহলে ওই মেয়ের পিছিয়ে বসেও বলে গেছে স্কুলের সাথে সাথে, বুঝছেন? এইসব রিপিটের মনে করেন আমি ফাঁসি চাই, বুঝছেন? আমার যে সর্বনাশ করছে, এই সর্বনাশ আর কারো জানি না হয় গরিব মানুষের। আপনি তোমার বাবা? কয় মেয়ে আপনার? আমার 3 মেয়ে, 1 ছেলে। কি করেন আপনি? আমি যে কর্ম করি, এমনি গাছ কাটি। আপনার মেয়ের সাথে যখন তার শারীরিক পরিবর্তন যখন দেখা দিল? শারীরিক পরিবর্তন দেখা দিছে, তো যখন দেখা দিছে তো হয়তো ধরা খেলা খাইছে। ইচ্ছাটা তো কারোর কাছে মুখও খুলে নাই, এর কাছে বলেও নাই। আর আমি তো জিজ্ঞাসা করি নাই কোনো দিন। জিজ্ঞেস করছি তো মাইছে, স্কুল থেকে তো হাইছে, খাইছে তো খাইছে। আপনি কি তারপরে কারো কাছে বিচার টিচার চাইছিলেন? আমি কারোর কাছে বিচার চাই নাই। আমি বিচার সমাজবাসী কাছে বিচার এখনো চাই নাই, কিন্তু সমাজবাসী দেখছে মেম্বার তাদের বলছিলাম, তারা প্রথমে বললো যে এই বিচার কেউ করতে পারবে না, এটা আইনের মাধ্যমে বিচার হবে। কিন্তু আবার তারাই পুনরায় তারাই বলতেছে এটা নিয়ে, মানে এই গ্রামে এলাকাবাসীর কাছে বলছে যে আমরা আবার বসুন, এই পর্যন্ত হয়ে রয়েছে। আমি চাচ্ছি সাজা। আমার জানি যে সর্বনাশ করছে, আরও জানি কারো জানি এই ধরনের সর্বনাশ করতে না পারে। ওরা এই লুকি, ওরা এই জাতেরই, খালি শুধু আমার না, আরও বহুত মেশিনের মনে করেন যে লাঞ্ছনা আছে, কিন্তু মানুষ কইতে পারে না, কিন্তু এটা তো প্রকাশ হয়ে গেছে। আপনি তোমার কি হন? দাদা। দাদা, বলেন তো কি হয়েছে? এই ঘটনার সম্বন্ধে তো আমি তেমন অভিজ্ঞতা ভালো জানি না, যেটা জানি যে রশিদ এই কাজটা করছে। যে দাদা হিসাবে এটার কি বিচার চাচ্ছেন? আমি এটা ফাঁসি বিচার আদালতের কাছে বা আমার কাছে এটি কামনা।
তোমার সাথে যে অন্যায় কাজটা হয়েছে, তোমরা তো সবাই একসাথে লেখাপড়া করো নাকি? হ্যাঁ, আমি ওর সিনিয়র। হ্যাঁ, এই জিনিসটা তোমরা কিভাবে দেখতেছো? আজকে ও এই পরিস্থিতিতে পড়ছে, এখন যদি ওই রেপিস্ট যদি এইভাবে ঘোরাফেরা করে আমরাও এর শিকার হইতে পারি, বা এখন যদি ওই রেপিস্টের বিচার না হয় তার দেখা দেখি আরো যে সমাজের যে আছে ওরা সাহস পাইবে, খারাপ লোকগুলো আরো সাহস পাইবে। আমাদের সকাল বিকাল সন্ধ্যা নাই, সকালে আমাদের কলেজে যাইতে হয়, স্কুলে যাইতে হয়, তো আমরা তো সেফ না। যদি এইগুলো রেপিস্টে যদি এভাবে ঘোরাফেরা করে তাহলে তো আমাদের ওর মতোই পরিস্থিতিতে পড়তে হবে ভবিষ্যতে। আমরা জোরালো বিচার চাই। তুমি এটা কিভাবে দেখতেছো? আমরা যেহেতু কলেজে পড়ি, ওর সিনিয়র হই, আমাদেরও স্কুলে কলেজে যাইতে হয়, সকাল বিকাল সন্ধ্যা টিউশনি করতে হয়, কলেজে যাইতে হয়। তো আমরা যে এই সব পরিস্থিতিতে পড়বো না তার কি গ্যারান্টি আছে? এখন তারে যদি ছাড় দেওয়া হয় তাহলে আমাদের সাথে এরকম কিছু ঘটতে পারে ভবিষ্যতে, তার জন্য আমরা জোরালো বিচার চাই। হ্যাঁ, আমিও তো এই কথাই বলতেছি। আমরাও স্কুল কলেজে যাই, সকাল বিকাল করি। এরকম যদি চলতেই থাকে তাহলে তো আর ন্যায্য বিচার পাবে না কেউ। এর জন্য ন্যায্য বিচার চাই যে আর যেন কেউ এরকম না করতে পারে। এই যে তোমার সাথে যে কাজটি করা হয়েছে এটা অন্যায় হয়েছে তো তোমরা মনে করো? অন্যায় হয়েছে না? তোমরা তো অবশ্য বিচার চাচ্ছ নাকি? এই রশিদের বিচার তো চাচ্ছ? শুধু রশিদ না, এমন বিচার হোক যাতে ওই পরে দেখা যায় না আরো কেউ না করতে পারে, আর মানুষ যাতে ভয় পায়, এরকম করার জন্য তার দ্বিতীয়বার সাহস না করে। আমি মেয়ের মা, আমার নাম উল্লেখ মেয়ের এই কাজ করছে, আমরা সূক্ষ্ম বিচার চাই, আসামির পরিচয় আর কিছু চাই না। আপনি মেয়ের কি হন, কি চাচ্ছেন আপনি? আমি আমার নাম উল্লেখ মেয়ের সাথে এই কাজ করছে, তার বিচার চাই স্যার। আমি তার পরিচয় আর কিছু চাই না। কোনো মেয়ের সাথে না হয়, যার সর্বনাশ জীবন আমার হয়ে গেছে। এটা কোনোভাবে মানতে পারতেছি না। যে ধরনের কাজটা হয়েছে, এই ধরনের কাজ এলো কোনো মানুষ যে করে এটা বাসায় খুঁজে পাই না, কিন্তু হ্যাঁ যে ধরনের কাজ করছে এই ছোট মেয়ের সাথে, বাচ্চা মেয়ের সাথে, সে যদি বয়স্ক একটা মেয়ের সাথে করতো তাইলে মাইনা নেওয়া যেত না। বলতে পারতেছে না, সহ্য করতে পারতেছি। আপনারা আমরা সবাই নারীরা এই ধরনের কাছে, এই ধরনের লোকের কাছে থেকে আমরা কোনো দিন খারাপই আমরা আশা করি। যে কাছে করতে পারছে 60 বছর বয়সে, এই ধরনের লোকের কাছে থেকে আমরা ভালো কোনো জিনিস আশা করি। সর্বোচ্চ চাচ্ছি হ্যাঁ উচিত একটা বিচার হোক। মেয়ে দেখলে তার কলজাটা ফাইটা যায়, আমিও তো মন, আমার বয়সটাও তো মন, আমি আজকে কি তার থেকে আপনারা নিরাপদ মনে করেন? সবারই মেয়ে আছে, আমরা চাই যেন এরা জানি কঠিন বিচার হয়, সতর্ক জানি সবাই হয়, জানি এরকম কাজ জানি আর কোনোদিন না করতে পারে। আমরা চাই যে এর জন্য কঠিন বিচার জানি হয়। হসপিটালে নিয়ে যাওয়ার টাকাটা নেই, নিয়ে পারে নাই, অনেক কষ্ট হয়েছে। ওইটুকু বয়সে মেয়েরা কষ্ট দিকে মানুষে কাঁদছে, তারপরেও হাসপাতালে জানেন নাকি তৌফিক দেয় নাই, আমরা নিহারে নেই। ওই রশিদ জানে না যে বাচ্চা হয়েছে, এরকম ও বাড়িতে নাই, মানে এই ঘটনার সাথে সাথে পলাইছে। যখন হচ্ছে বাচ্চা সময় পালিয়ে গেছে।